দেখুন, গতকাল যেটা বলেছিলাম যে এই জায়গা থেকে এই যে সেন্সেক্স হোক আর নিফটি হোক, আমি নিফটি চার্টে চলে যাচ্ছি। এই যে জায়গাটা 23,800 নিফটিতে বলেছিলাম, সেন্সেক্সে বলেছিলাম এই 75,800। তো সেন্সেক্স এক্স্যাক্ট ওই জায়গা থেকে দেখুন, আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল কারণ আগামীকাল মার্কেট বন্ধ। এক্স্যাক্ট ওই জায়গা থেকে মার্কেট উপরের দিকে এই যে মুভমেন্ট করে। তো এই যে মুভমেন্টটা উপরের দিকে করলো, এটা কি পর্যাপ্ত নয়? কত পয়েন্ট মুভমেন্ট করেছে এখানে? এবং একটা জিনিস মনে রাখবেন, আমি দেখাচ্ছি 15 মিনিট টাইম ফ্রেমে প্রায় 300 সাড়ে 300 পয়েন্ট এটা সেন্সেক্স মুভমেন্ট করেছে। এবারে আমি দেখাচ্ছি 15 মিনিট টাইম ফ্রেমে। আপনাকে কিন্তু মনে রাখবেন, যদি অপশন বাই করেন সব সময় কিন্তু এন্ট্রি আপনাকে ছোট টাইম ফ্রেমে নিতে হবে, মানে 1 মিনিট কি 5 মিনিট টাইম ফ্রেমে নিতে হবে। আমি যদি 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনাদের এখান থেকে দেখাই, দেখুন 1 মিনিট টাইম ফ্রেমে একদম ফার্স্ট আওয়ারে, আজকে 27 তারিখ, একদম ফার্স্ট আওয়ারে এখান থেকে মার্কেট টাচ করলো, এই জায়গাতে বারবার সাপোর্ট নিল স্ট্রেট উপরে। তো এই মুভমেন্টটাই আপনার জন্য এনাফ কিনা? এই যে মুভমেন্টটা, এটা কত পয়েন্ট যদি আমি এখানে আপনাকে মেপে দেখাই, জাস্ট সেকেন্ড, হ্যাঁ, এটা এটাই 300 পয়েন্টের মুভমেন্ট। তো এর থেকে আর কি দরকার আপনার? এই তিনটে চারটে ক্যান্ডেলই তো এনাফ আপনার জন্য। সারাদিন মার্কেটে বসে বসে বাইসেল বাইসেল কেন করতে থাকেন? তো যাই হোক, এরপরে আমাদের এবারে প্ল্যান কি আগামী কালের জন্য, অর্থাৎ শুক্রবারের জন্য প্ল্যান কি? মার্কেটে সপ্তাহে শেষ ট্রেডিং সেশন ওই দিন থাকবে। তো প্ল্যান আমাদের সেম, যে যদি দেখি আমরা একটু বড় টাইম ফ্রেমেও চলে যাব, ওয়ান ডেতেও দেখুন একটু যেন বিয়ারিশ ভাব তৈরি হচ্ছে ওয়ান ডেতে, তাই না? ওয়ান ডেতে এই জায়গায় যেন সেন্সেক্সে একটু বিয়ারিশ ভাব তৈরি হচ্ছে, আর নিফটিতে নিফটিতেও কিন্তু এখানে একটু বিয়ারিশ ভাব তৈরি হচ্ছে। আবার যদি 1 উইক টাইম ফ্রেমে গিয়ে দেখি, তাহলে দেখতে পাবো এখানেও একটু বিয়ারিশ ভাব তৈরি হচ্ছে। তো আমার যতদূর মনে হচ্ছে, যদি এইসব লেভেলে কোথাও ওপেন হয়, আবারও 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, এইসব লেভেলে কোথাও ওপেন হয় এই 23,800 বা 23,800 নিচে, এই জোনটা হয়তো ব্রেক করতে পারে। আর এই জোনটা ব্রেক করলে আবারও একটা এই লেভেল মানে 23,500, 23,600, সরি, 23,600, এইসব লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট আমরা আবার নিচের দিকে দেখতে পারি। এই লেভেলটা যদি ব্রেক করে, কত, 23,800, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেভেল। কয়েকদিন ধরে প্লে করছিল সেই ইম্পর্টেন্ট লেভেলে, জোন মানে কাজ প্লে করছিল, আবার সেই জায়গাতে এসেছে। তো হতে পারে মার্কেট হয়তো আবার একটু নিচে আসতে দেখতে পারি, কারণ বড় টাইম ফ্রেমের প্রাইস অ্যাকশন কিছুটা বিয়ারিশ। ঠিক আছে? আর যদি উপর দিকে যায়, এদিকে যদি দেখেন যে সাস্টেন করতে থাকে, এটা পুট সাইডে বললাম, কল সাইডে কখন না এইসব জায়গাতে আবারও বড় টাইম ফ্রেমে যদি দেখেন সাস্টেন করছে, তাহলে ব্যাস সিম্পলি এইসব জোন পর্যন্ত ইজিলি টার্গেট করতে পারেন। 24,090 বা 23,000, এই সোজা কত হচ্ছে, 23,970, 80, এগুলো ইজিলি টার্গেট করা যায় এই নিচ থেকে ভালো সাপোর্ট নিলে। ঠিক আছে? এইরকম সিম্পল প্ল্যান রেখে ট্রেড করুন, রেজাল্ট আসবে। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিন আর আমাকে একটু ফলো করে নিন।